পদ্মা নদীতে বজ্রবির ঘটনায় নিখোঁজ যাত্রীদের সন্ধানে চলা তৃতীয় দিনের অভিযান স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ, যেমনটি আমরা কিছুক্ষণ আগে জানিয়েছি। আজ সকাল ৮টায় শুরু হয়ে একটানা দুপুর ১:৩০ পর্যন্ত এই অভিযান চলেছে। এরপর ২ ঘন্টা বিরতি দিয়ে বিকেলে আবারও অভিযান শুরু হয়। নৌবাহিনী, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধার কাজে অংশ নেয়। রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সোহেল রানা জানান, এখনও একজন নিখোঁজ বলে মুঠোফোনে তার এক স্বজন দাবি করেছেন। তবে বিষয়টি যাচাইয়ের চেষ্টা চলছে। তিনি বলেন, দুর্ঘটনার প্রায় ৪০ ঘন্টা পেরিয়ে যাওয়ায় ডুবে থাকা মৃতদেহ ভেসে ওঠার সম্ভাবনা রয়েছে। এ কারণে পদ্মা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি ভাটের দিকেও চলছে অনুসন্ধান অভিযান। দর্শক, যেমনটি বলছিলাম, আমরা সুজনের সাথে আরও একবার চেষ্টা করছি যোগাযোগ করার। সুজন, আপনি বিস্তারিত জানাবেন, অভিযান যখন শেষ করা হয়েছে কতগুলো মৃতদেহ আসলে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং একজন নিখোঁজ হওয়ার বা নিখোঁজ থাকার যে খবর আমরা পেয়েছি সে ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি গত ২৫ তারিখ দুর্ঘটনায় যে সুহাদ্য পরিবহন, ঠিক সেই পরিবহনের আমার পিছনেই কিন্তু দেখতে পাচ্ছেন সেই পরিবহনটি কিন্তু রয়েছে, যে পরিবহনে কিন্তু ইতিমধ্যে ২৬ জন ব্যক্তির মৃত্যু হয়েছে এবং যাদের মরদেহ উদ্ধার করে নিহতের স্বজনের কাছে কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে। এই ঘটনায় আজকে কিন্তু তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলেছে সারাদিন, এবং সারাদিনে কিন্তু নতুন করে কোনো মরদেহ কিন্তু মিলেনি। তবে সন্ধ্যা ৭টার দিকে কিন্তু উদ্ধার অভিযান সমাপ্ত করেছে, উদ্ধার সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু সমাপ্ত করেছে। এবং আমাদেরকে এর সাথে পাশাপাশি আরেকটা তথ্য জানানো হয়েছে যে আগামীকাল সকাল ৮টার দিকে আবার নতুন করে কিন্তু উদ্ধার অভিযান শুরু করা হবে। এবং শুরুতেই যেই পল্টনের উপরে মূলত যে পল্টনটাতে এই দুর্ঘটনাটা ঘটেছে, আগামীকাল সেই পল্টনটা সরিয়ে কিন্তু পল্টনের নিচে এবং আশপাশের অঞ্চলে কিন্তু তল্লাশি করা হবে এবং সেখানে কোনো মরদেহ পাওয়া যায় কিনা এই বিষয়টা নিয়ে কিন্তু তারা তল্লাশি করবে। এর পাশাপাশি আপনাকে আরেকটু বলে রাখতে চাই যে আজকে সকাল ৮টা থেকে যে উদ্ধার অভিযান শুরু হয়েছিল, সেই অভিযানে অংশ নিয়েছিল কিন্তু নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস সহ কোস্টগার্ড সহ বিভিন্ন ডুবুরি দল, এবং তারা কিন্তু পদ্মা নদীর বিভিন্ন অংশ অর্থাৎ যেখানে দুর্ঘটনা ঘটেছে সেই জায়গা থেকে আশপাশের প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু তারা ব্যাপক তল্লাশি চালিয়েছে এবং মাইকিং পর্যন্ত করেছে। নদীতে যারা জেলে ছিল তাদেরকে বিভিন্নভাবে সচেতন করার চেষ্টা করেছে যে আপনারা যদি কোনো মরদেহ ভেসে থাকতে দেখেন তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য। কিন্তু আজকে সারাদিনে কোনো মরদেহ কিন্তু পাওয়া যায়নি। সেক্ষেত্রে আমি আপনাকে বলতে চাই, যেহেতু পরিবহন প্রতিমন্ত্রী কিন্তু বলেছিলেন যে ২ দিন উদ্ধার অভিযান চলবে, তাহলে কিন্তু আগামীকালই কিন্তু উদ্ধার অভিযানের শেষ দিন হওয়ার কথা রয়েছে। এবং আগামীকাল পল্টন সহ আশপাশের এলাকা অভিযান পরিচালনা করে যদি তারা কোনো মৃতদেহ না পান, তবেই কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন যে উদ্ধার অভিযান চলবে কি চলবে না। জি, এখন পর্যন্ত কিন্তু এবং সেই সাথে যদি আমি একটু বাসটা একটু দেখাতে চাই, বাসের অবস্থা একটু দেখাই। সেই সুহাদ্য পরিবহন যেটি নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু পড়ে গিয়েছিল দৌলতদিয়ার এই ৩ নং ফেরিঘাটে, যেটি এখন এই দৌলতদিয়ার বাস টার্মিনালে এনে কিন্তু রাখা হয়েছে, যার অবস্থা কিন্তু খুবই বিবর্ষ। আপনারা দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলা কিন্তু, সামনের যে গ্লাসটা রয়েছে গ্লাসটা কিন্তু ভাঙা রয়েছে, লুকিং গ্লাস, এবং আশপাশের কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাথে আপনার মাধ্যমে দেশবাসীকে একটু জানাতে চাই, সুহাদ্য পরিবহনের এই বাসটা হচ্ছে ঢাকা রাজবাড়ী ল 11 সিরিয়ালের 0024 নাম্বার কিন্তু সেই সুহাদ্য পরিবহন, যেটি দুর্ঘটনার কারণে কিন্তু আজ ঈদ পরবর্তী সময়ে কিন্তু ২৬টি তাজা প্রাণ কিন্তু ঝরে গিয়েছে। আমরা সেই অংশটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, এই পরিবহনের বিভিন্ন অংশ কিন্তু আপনাদেরকে এটিএন নিউজের এই সরাসরি সম্প্রচার মাধ্যমে কিন্তু আমরা আপনাদেরকে দেখাতে সক্ষম হচ্ছি। এবং সেই সাথে যদি একটু বলি, আমরা এখন যেই জায়গাটা দেখছি এটা কিন্তু পরিবহনের